সুস্পষ্টভাবে এবার নির্বাচনে ইশতেহারে ঘোষণা দিতে হবে, যদি আপনারা ক্ষমতায় যান বা শেয়ার করেন ক্ষমতায়, তাইলে কোরআন নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক থাকবে। এই কথা ঘোষণা দিয়ে কোন ধর্মপ্রাণ মানুষের ভোট পাবেন না। যারা কোরআনের পক্ষে থাকবে না, ইসলামের ব্যাপারে ভিন্ন কথা বলবে যে কোরআনে নাকি ইসলামী রাজনীতি নাই, তাইলে এটা কত বড় অজ্ঞানতা না, কত বড় দুর্বলতা না। কোরআনে যা আছে সবচাইতে বেশি আছে রাজনীতির কথা। এদেশে যারা নৃতাত্ত্বিক রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, প্রত্যেকটা মানুষই তো এই দেশের মানুষ। নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তারা কি এদেশের মানুষ না? কৃষকরা এদেশের মানুষ না? শ্রমিকরা মানুষ না? বিগত দিনে যারা দেশ শাসন করেছে, তাদের মাথায় এই সব শ্রেণী এবং ক্লাসের কথা মাথায় ছিল না? এখন আছে? তারা শুধু বিভিন্ন গরম গরম কথা বলেন। ক্ষমতায় গেলে সবার চরিত্র এক, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই হলো তাদের নীতি। তারা চরিত্রবান লোক তৈরির জন্য একটা কার্যকর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পেরেছে? বিগত 53 বছরে যে 3টা দল দেশ শাসন করেছে, এই 3টা দল আমাদের মুসলমানদের দেশের নেতা ছিল, ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের নেতা ছিল। একটা দল কি বলেছে? ক্লাস নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআনের শিক্ষা এমনভাবে বাদ করব, নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত একজন ছাত্র 30 পারা সহি করেও শিখবে, অর্থ শিখবে, এর ব্যাখ্যাও জানবে। কোরআন শিখলে কি মানুষের জ্ঞান বাড়ে না কমে? কোরআন ভালো না খারাপ জিনিস? তাহলে কেন বিগত সরকার একটা বারও এটা বললেন না যে আমরা কোরআনের শিক্ষা চালু করলাম? করছেন তারা? আচ্ছা, আগে করেন নাই, এখন সুস্পষ্টভাবে এবার নির্বাচনে ইশতেহারে ঘোষণা দিতে হবে, যদি আপনারা ক্ষমতায় যান বা শেয়ার করেন ক্ষমতায়, তাইলে কোরআন নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক থাকবে। এই কথা ঘোষণা দিয়ে কোন ধর্মপ্রাণ মানুষের ভোট পাবেন না। কে আপনারা একমত? কে কে একমত দেখে হাত তোলেন। যারা কোরআনের পক্ষে থাকবে না, ইসলামের ব্যাপারে ভিন্ন কথা বলবে যে কোরআনে নাকি ইসলামী রাজনীতি নাই, তাইলে এটা কত বড় অজ্ঞানতা না, কত বড় দুর্বলতা না। কোরআনে যা আছে সবচাইতে বেশি আছে রাজনীতির কথা। এবং আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জাহিলুন। আল্লাহ তাদেরকে ফাসিক, কাফির, জাহিল বলেছেন। কোরআনের রাজনীতি নাই তো কোথায় রাজনীতি আছে? তাহলে আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট হলেন কিভাবে? আল্লাহ রসুল প্রধান সেনাপতি হইলেন কিভাবে? আপনারা সব পড়েছেন, কমিউনিজম পড়েছেন, নাস্তিকবাদ পড়েছেন, কোরআন পড়েন নাই। কোরআন পড়েন। সুতরাং এদেশের মানুষের চরিত্র গঠনের জন্য আমাদের জন্য লাগবে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আমাদের জন্য লাগবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রত্যেকটা ক্লাসে নবীর জীবনী ভাগ ভাগ করে করে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত নবীর শিক্ষা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো না করে গরম গরম কথা বইলে কোনো লাভ। আমাদের কৃষকদেরকে তাদের কৃষি খাতে সহযোগিতা করতে হবে, বিনামূল্যে সার দিতে হবে, বীজ দিতে হবে, তাদের চাষের জন্য উপকরণ বিনামূল্যে দিতে হবে, আবার তাদের উৎপাদনের মূল্য সঠিকভাবে দিতে হবে। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের দ্বারা যাতে জনগণ নিষ্পৃষ্ট না হয়, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ওই মূল উৎপাদনকারী থেকে মাল চলে আসবে ডাইরেক্ট
এখানে যেখানে বাজারে বিক্রি হয় সেই জায়গায় মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সেই ব্যবস্থা করতে হবে। শ্রমিকের জন্য কর্মক্ষেত্রে এমন ব্যবস্থা করতে হবে, শ্রমিক যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয় অথবা কর্মক্ষেত্রের বাইরেও যদি শিকার হয়, তার চিকিৎসার ব্যবস্থা, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা ওই কলকারখানার মালিককে গ্রহণ করতে হবে, সরকারকে গ্রহণ করতে হবে। শ্রমিকের বেতন এমন দিতে হবে যেন অ্যাটলিস্ট মোটরসাইকেল চালায়া কিংবা একটা সেকেন্ড হ্যান্ড কার চালায়া তার কর্মস্থলে যাবে, তার মাইন্ডটা ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সুস্থভাবে সুন্দরভাবে সে কর্মক্ষেত্রে সময় দিবে। শ্রমিককে তুই তোকার করা, শ্রমিককে যা খুশি তাই আচরণ করা, শ্রমিকের বেতন না দেওয়া, শ্রমিকের এক্সট্রা কাজের তাকে বেনিফিট না দেওয়া, শ্রমিকের সাথে অবমূল্যায়ন করা আর আবার দেশের রাজনীতি করা, দুইটা একসাথে চলবে না। শ্রমিককে মূল্যায়ন করতে হবে, আমাদের শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রাইমারি শিক্ষকদের বেতন কত, হাই স্কুলের শিক্ষকদের বেতন কত, আমাদের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কেন সব আপনাদের টাকা কমে যায় এখানে এসে? আমার জাতির কারিগর শিক্ষককে মূল্যায়ন না করে, মসজিদের ইমামকে মূল্যায়ন না করে, খতিবকে মূল্যায়ন না করে সব টাকা আপনারা মাইরা খাবেন, লুটপাট করবেন, বাংলাদেশে এটা আমরা হতে দেব না। ইমামের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন, খতিবের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন, শিক্ষকের বেতন হইতে হবে ফার্স্ট ক্লাস বেতন। পড়ালেখায় ভারসাম্য আনতে হবে। আমাদের ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের ছাত্ররা এসএসসি এইচএসসি পাস করলেই কারিগরি শিক্ষা ইনভলভ করতে হবে। আইসিটি শিক্ষা, বিভিন্ন কারিগরি শিক্ষা, এগুলোর ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েটের মধ্যে শিখাই ফেলতে হবে 4 বছরে। 9, 10, 11 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে অন্যান্য শিক্ষার পাশাপাশি কয়েকটা শিক্ষা লাগবে। ইংরেজি আমাদের ছেলেরা ক্লাস 1 থেকে স্পিকিং করতে পারবে, অ্যারাবিক আমাদের ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে স্পিকিং করতে পারবে, আইসিটি ক্লাস 5 এর পর থেকেই তারা এগুলো রপ্ত করতে পারবে। আরো কিছু কারিগরি শিক্ষা এমনভাবে দিতে হবে, যদি এসএসসি পাস করে আমার কোনো অভিভাবকের সন্তান চাকরিতে যেতে হয়, বিদেশে যেতে হয়, তাহলে সেজন্য একটা প্রশিক্ষিত লোক হিসাবে মিনিমাম 50-60 হাজার টাকা থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারে, সেই রকম আপনার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখন আপনারা কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন, আমার জাতি পঙ্গু থাকবে আর পয়সার বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে ভোট কেনে আপনারা যুগের পর যুগ মন্ত্রী হবেন, এমপি হবেন, এই খায়েশ বাংলার মাটিতে আমরা পূরণ হতে দেব না। আপনারা যারা বিগত দিনে এগুলো করেছেন, আপনারা এখন একটু রেস্টে যান, নতুন লোকদেরকে রাজনীতিতে আসতে দেন। বিগত 53 বছরে আপনারা যারা দেশকে নিয়ে পরিকল্পনা করতে পারেন নাই, জাতিকে নিয়ে করতে পারেন নাই, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে করতে পারেন নাই, ছাত্রদেরকে নিয়ে করতে পারেন নাই, শিক্ষকদেরকে নিয়ে করতে পারেন নাই, রাজনীতিকে আপনারা জনকল্যাণমুখী করতে পারেন নাই, এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছেন। রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করে তারাই পৃথিবীর সেরা দুর্নীতিবাজ হয়। এই জন্য রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করতে চান, আপনারা রাজনীতি ছেড়ে দেন। রাজনীতিতে আমরা সবাইকে দেখে ফেলছি, মানুষ এখন বলছে যে আমরা সবাইকে দেখে ফেলছি, একটাকে দেখি নাই, সেটা এখন দেখব। সেটা কোনটা? সেটা কোনটা? জামাত ইসলামী 2 মন্ত্রী দিয়েছিল, 3টা মন্ত্রণালয় চালাইছে। কয়টা? সমাজ কল্যাণ, কৃষি, শিল্প। আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যারা ভালো পায় না আর চোখে দেখে, এরা আমাদের সাদা পাঞ্জাবির ভিতরে কোনো দাগ আছে কিনা সেটাও খোঁজে। বাইরে তো পাইলে লেখেই, ভিতরের দিকেও কিছু আছে কিনা, কই আমি দেখছি আপনার পাঞ্জাবির ভিতরে দাগ আছে। তা আমাদের 3টা মন্ত্রণালয় চালাইছি,
কোন বাপের বেটার সাধ্য হয় নাই আমাদের ব্যাপারে 3 টাকার দুর্নীতির কথা বলতে পারে। আমাদের মন্ত্রীরা স্বজনপ্রীতি করে নাই, দুর্নীতি করে নাই। আমাদের মন্ত্রীরা তারা সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করেছে। আমরা যেখানে যা করেছি দুর্নীতি মুক্তভাবে করেছি, জনগণের জন্য করেছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি বলেন, ইউনিভার্সিটি কলেজ বলেন, আমাদের প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান বলেন, এগুলো দিয়ে আমরা জনগণের সেবা করেছি, আমাদের সেবা আমরা করি নাই। কারণ ইসলাম হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য। একমাত্র ইসলাম এবং ইসলামী শক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, 18 কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে। আর যারা আসবে তারা 5,000 থেকে 5 লাখ পর্যন্ত মানুষকে মালিক বানাবে। যাদেরকে তাদের পকেটে রাখা দরকার, যাদেরকে তাদের পকেটে রাখা দরকার, শুধু তাদেরকেই সুবিধা দিবে। আপনি আমি কোনো সুবিধা পাবো না। যদি আপনি আমি সুবিধা পেতে চাই, 18 কোটি মানুষকে যদি তার রাইট বুঝিয়ে দিতে চাই, তাহলে একটা আল্লাহওয়ালা, তাকওয়াবান, দেশপ্রেমিক,